দেখতে দেখতে না রোজা 10টা দিন কীভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। জানো তো ইফতারের সময় সব সময় লেবু শরবতই খাই, তাই আজকে না মনটা মানছে না, তাই ভাবলাম অন্য কোনো কিছু ট্রাই করি। তাই বাজারে বেল দেখতে পেয়ে বেল কিনে নিয়ে আসলাম বেলের শরবত তৈরি করবো বলে। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি বেলের শরবতটা কিভাবে তৈরি করি। প্রথমে বেলটাকে আমি ভেঙে নিলাম, তারপরে একটা বাটিতে বেলের শাঁসগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। একটা চামচ নিয়ে বেলের গায়ে যেসব শাঁস লেগে থাকে সেটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, তারপরে হালকা একটু জল দিয়ে ভালো করে চটকাতে লাগলাম। তোমরা যেমন শরবত খাবে সেরকম জল অনুযায়ী শরবতে এর পরিমাপটা করবে। আমি আমার ইচ্ছা মতন জল নিলাম এবং জলে থেকে এই যে বেলের শাঁসগুলো আলাদা করে নেব। তারপরে একটা চামচে বিট নুন দিয়ে ভালো করে বিট নুনটা শরবতের সাথে মিশিয়ে নেব এবং তারপরে পরিমাপ মতন চিনি দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম, কারণ চিনি গোটা গোটা থাকলে ভালো লাগে না, আর গুঁড়ো চিনি হলে না শরবতের সাথে খুব ভালোভাবে হয়ে যাবে। তোমরা এইভাবে ট্রাই করো। তারপরে আমি একটা আলাদা বাটিতে ভালোভাবে ছেঁকে নিলাম শরবতটাকে। ভালোভাবে ছেঁকে নিয়ে এই যে ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আমার বেলের শরবত রেডি। এভাবে করে বেলের শরবত সার্ভ করবে, দেখবে গরমকালে তোমাদের খুব ভালো লাগবে। সামনে যা গরম আসছে তোমাদের বেলের শরবত দেখবে খুবই ভালো লাগবে, তো প্লিজ ট্রাই করো।